কচি পাঁঠার মাংস সবকিছু কুচিয়ে আজকে রান্না করলাম। এক সপ্তাহ ধরে আভাসের পরীক্ষা চলছিল। আভাস পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাইরে বেরোলো, তারপর আমরা চলে গেলাম বাজারে। নমস্কার দিদিরা বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তনুশ্রী। চলো আজকের দিনটা শুরু করা যাক। সকালে ডাল ভাত আলু ভাজা রান্না করেছিলাম, আর পরীক্ষার টেনশনে কিছু খাওয়াই হয়নি। তো বাজার যাওয়ার পথে লুচি সবজি মিষ্টি খেয়ে নিলাম। ও আর জানো, অনেকদিন ধরে আখের রস খাওয়া ছিল না, তাই আখের রসও খেয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে কিন্তু মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করার পালা। তো সর্বপ্রথমে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচিয়ে দিলাম, তারপরে আদাটাকেও কিন্তু কুচিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর অল্প একটু সরষের তেল দিয়ে স্বাদ মতো লবণ। রসুনটাকেও কিন্তু এইভাবে দেখো থেতো করে দিচ্ছি। আজকে মনে হলো পাঁঠার মাংসটা একটু অন্যরকম করে বানাই, তাই আজকে কচি পাঁঠার মাংস সবকিছু কুচিয়ে রান্না করছি। তো দেখো এখানে কিন্তু কোনো কিছু বাটাবাটি করিনি, সমস্ত কিছু কিন্তু এই যে কাঁচা লঙ্কাও কিন্তু দেখো অনেকটাই থেতো করে। আর জানো তো, প্রথমেও কিন্তু আমি অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে, তাও আমার মনে হচ্ছিল একটু কম হচ্ছে। তো তারপরে আবারও অনেকটাই থেতো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা ফোড়ন, তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। আর জানো তো, আমি কিন্তু আলু ছাড়া মাংস খেতে একদমই ভালোবাসি না। তো আজকে কি মনে হলো যে না, আজকে একটু আলু ছাড়া মাংস রান্না করি। আর জানো তো, এভাবে রান্না করে এত টেস্ট হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর তোমরা একবার এভাবে মাটন রান্না করে দেখো, দারুণ লাগবে কিন্তু খেতে। এদিকে রান্না করতে করতে ওদিকে কিন্তু নেমে গেছে বৃষ্টি, আর খাবারের সাথে কিন্তু আজকে ওয়েদারটা দারুণ মিলে গেছে। আর তোমরা কষা মাংস কে কে খেতে ভালোবাসো? আমি এখানে দেখো এক পিস তুলে নিলাম কষা মাংস। তারপর কষা মাংস উঠিয়ে জল দিয়ে কিন্তু ভালো করে ঢেকে মিডিয়াম আঁচ করে কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব। আর দেখতে পাচ্ছ ওখানে কত চড়ুই পাখির ঝাঁক ছিল। নামানোর আগে গোটা গরম মশলা কিন্তু থেতো করে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কচি পাঁঠার মাংস সবকিছু কুচিয়ে রান্না। তারপর এখন পরিবেশন করার পালা। চলো তাহলে আজকের মতন টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমরাও ট্রাই করো।